করেছিলাম তার সেই টেবিলকে ইউজ করে প্রিভিয়াস ডে টেবিলটাকে আমরা এখানে ইউজ করছি এবং আজকে আমরা যেটা দেখতে যাবো সেটা হলো ডিলিট অপারেশন আর তার সাথে জয়েনিং। তো জয়েনিং করতে গেলে অ্যাক্সেসে যখন আমরা কোনো দুটো টেবিলকে জয়েন করবো বা অ্যাক্সেসে জয়েনিং ব্যাপারটা পারফর্ম করবো, অ্যাক্সেস বলে নয়, যে কোনো RDBMS-এ আমাকে জয়েনিং করতে হলে জয়েন কথার অর্থই হচ্ছে জোড়া, দুটো টেবিলকে জোড়া দেওয়া। তো এখানে অবশ্যই দুটো টেবিলের প্রয়োজন পড়বে। প্রথমত আগে আমি ডিলিট অপারেশনটা দেখিয়ে আমি জয়েনিংয়ে আসছি। তো ডিলিট করার জন্য যেটা করতে হবে, ক্রিয়েটে যেতে হবে, কোয়েরি ডিজাইন, ক্লোজ, তো আমাকে প্রথমে যেতে হবে এখানে। তো যে এক্সিস্টিং ডেটাবেস যেটা আছে সেটাই আমরা ইউজ করব। ক্যাপ আমাদের এক্সিস্টিং ডেটাবেস শো হচ্ছে। তো এখানে আমরা যেটা লিখব যে ডিলিট কোয়েরি লিখব। ডিলিট কোয়েরিটা আমাদের এখানে ইউজ করতে হবে এবং ডিলিটের সিনট্যাক্স কি সেটা আগে দেখে নিতে হবে যে হোয়াট ইজ দি সিনট্যাক্স ফর ডিলিট। ডিলিট অপারেশনের সিনট্যাক্সটা জানতে হবে আমার। তো ডিলিটের সিনট্যাক্স ডিলিটের সিনট্যাক্স হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম ওয়্যার দু রকম ডিলিট হয়। একটা হচ্ছে অল ডিলিট ফ্রম টেবিল নেম, এটা একটা ডিলিট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ডিলিট অল অপারেশন। এটা সবটাকে ডিলিট করে দেবে, ডিলিট অল। আর আরেকটা হচ্ছে সামারাইজ ডিলিট। সামারাইজ ডিলিট হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম where column name equals to data value. Delete from table name where column name is equals to data value. That is actually the summarized delete operation. Delete from table name where column name is equals to data value. তো এখানে আমাকে যেটা করতে হবে এটাকে ফলো করে লিখতে হবে। তো ডিলিট, আমি সিঙ্গেলটন রেকর্ড ডিলিট করতে যাচ্ছি, ডিলিট অল করবো না কারণ আমার কাজে লাগবে একটু পরই। ডিলিট ফ্রম ক্যাপ ওয়্যার রোল is equals to 0-1. রোল is equals to 0-1. 0-1 যার রোল তাকে ডিলিট করো। এই হলো আমার অপারেশন, যে ডিলিট করো তাকে যার রোল হচ্ছে 0-1। এটাকে আমি রান করব। এখানে বলছে ইউ আর অ্যাবাউট টু ডিলিট 0 rows ইন স্পেসিফাইড টেবিল। যদি 0 আসে তাহলে জানবে তোমার সিলেক্ট হয়নি, কোনো রেকর্ড ফাইন্ড হয়নি। প্রথম কথা হচ্ছে আমি যেভাবে রোলকে লিখেছিলাম আমাকে সেভাবেই রোলকে লিখতে হবে। আমার 0-1 দিয়ে রোল ছিল না, 1 দিয়ে রোল ছিল। একবার দেখে নি সিলেক্ট স্টার ফ্রম cap. Select star from SCLECT. Select star from cap. এই কোয়েরিটা যদি আমি ফায়ার করি, আমার এখানে রোল দেখতে পাচ্ছি দুটো 0-2-0-3 দিয়ে আছে, কিন্তু এটা আমার 0-1 দিয়েই ছিল। তো সেক্ষেত্রে কি হবে, আমাকে 0-1 না লিখে ওটা 1 লিখতে হবে। যেরকম এখানে আছে ঠিক সেরকম ভাবে লিখতে হবে। তাহলে আমি প্রিভিয়াস কোয়েরিটা আবার লিখছি,
ক্যাপ এখানে 01 এর জায়গায় 1 হবে, যা আছে তাই, রেকর্ডে যা আছে তাই, না হলে ফাইন্ড করতে পারবে না। তো এবার আমি করেছি, এখানে আমার লিখছি ইউ আর অ্যাবাউট টু ডিলিট 1 রোজ। তাহলে ঠিক আছে, তো আমি হ্যাঁ ইয়েস আমি ডিলিট করতে চাই, ব্যাস রেকর্ড অলরেডি ডিলিটেড। আমি যদি টেবিলটাকে দেখি, আমি এখন দেখতে পারবো আমার টেবিলে ডেটা নেই, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার দুটো ডেটা পড়ে রয়েছে। তো এরপর যেটা করতে হবে, যে জয়েনিং এর জন্য, মেনলি জয়েনিং কি করে, জয়েনিং এর জন্য আমাদের দুটো জিনিসকে জানতে হবে কনসেপ্ট। ওয়ান, যেটা হলো আমাকে বলা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, প্রাইমারি কি কি জিনিস? প্রাইমারি কি হচ্ছে আমার যে কিটা, মানে যে প্রাইমারি কি হচ্ছে দি স্পেসিফাইড অর স্পেশাল কলম, the special column which is the special column which is used for to identify a atomic record of a table। একটা নির্দিষ্ট অ্যাটমিক রেকর্ডকে টেবিলের থেকে আইডেন্টিফাই করার জন্য যে কলম দিয়ে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি প্রাইমারি কি অফ দ্যাট টেবিল। দি স্পেশাল কলম হুইচ ইজ ইউজড ফর টু আইডেন্টিফাই এ অ্যাটমিক রেকর্ড ফ্রম এ টেবিল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে যে কলমটা যেটাকে দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটমিক রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি, যেরকম এখানে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটোই জেনারেলি ইউনিক হয়। তো রোলটার সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ 2 মানে 2 একটাই থাকবে, 3 মানে একটাই 3 থাকবে। এবার সম্পদ মজুমদার 4 নম্বরের রোলেও থাকতে পারে, কিন্তু তার রোলটা 4। যদি আমি 4 নম্বর রোলে সম্পদ মজুমদারকে খুঁজি, তাহলে 4কে খুঁজবো আমি। তো দ্যাট ইজ দি প্রসেস, প্রাইমারি কি। আরেকটা জিনিস জানতে লাগবে, what is the foreign key concept? foreign key conceptটা কি? foreign key হচ্ছে the column of the common column of two data table. The common column of two data table is the foreign key between these two table. দুটো টেবিলের মাঝখানে যে কমন কলমটাকে আমরা পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমার ফরেন কি। কেমন? সাপোজ আমি যেটা করতে যাচ্ছি, আরেকটা টেবিল আমি ডিজাইন ভিউকে ওপেন করতে যাচ্ছি, আরেকটা নতুন টেবিল আমি তৈরি করব। তো আমাকে নতুন টেবিল তৈরি করতে গেলে যেটা করতে হবে, ক্রিয়েটে যেতে হবে, টেবিল, এবং এটাকে আমি ডিজাইন ভিউতে ওপেন করে নেব। টেবিলের নাম দেব ক্যাপ রেজাল্ট, আইডি যেরকম আছে সেরকমই থাকবে। তার সাথে সাথে আমি রাখবো রোল, and that is also present in cap also। ঠিক আছে, ক্যাপ টেবিলেও এই রোলটা আছে, যেটা টেক্সট টাইপ হবে। আর থাকবে মার্কস, আর আমার কিছু থাকছে না এই টেবিলে, রোল আর মার্কসটাও টেক্সট। তো টেবিলটাকে আমি সেভ করছি। এরপর যেটা করতে হবে, তো ক্যাপ রেজাল্ট, তো এই দুটো টেবিল। তো ক্যাপ রেজাল্টে আমার যেটা ইনপুট করে দিতে হবে, আমি ম্যানুয়ালি ডেটা ইনপুট করছি। এখানে রোল 02
মার্কস দিয়েছি 67। আমি আর এর জন্য আলাদা ফর্ম তৈরি করলাম না, ফর্ম তৈরি করে আমরা ইনসার্ট করতে পারি, যেরকম আমরা প্রথম ক্যাপ টেবিলে করেছিলাম সেরকমও করতে পারি। 76। তো আমি দুটো রেকর্ড ইনসার্ট করে দিয়েছি। এবার আমার রেকর্ড টেবিলটাকে সেভ করে ফেলি। ওকে, কমপ্লিট, আমার কাজ শেষ। আমি টেবিলগুলো কমপ্লিট করে দেবো, ক্লোজ করে দেবো। তো আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি কিনা সিলেক্ট স্টার ফ্রম ক্যাপ রেজাল্টকে আমি আগে আমার রেকর্ড শো করছে কিনা সেটা দেখতে হবে। শো করছে, ক্যাপ রেজাল্ট শো হচ্ছে, ডেটা আছে। তো এবার আমি চাইলাম কোয়েরি ইজ গিভেন টু মি অ্যাজ এ কোশ্চেনটা কি দিয়েছে, ফাইন্ড দি নেম, রোল and marks of student whose role is 2 from cap table, cap and cap new. So that is the query which is given to me. Find the name, role and marks of student whose role is 2 from table cap and role new and cap new. তো যদি সেটা করতে হয়, নাম, রোল আর মার্কস, এই তিনটে জিনিসকে যদি আমাকে ফাইন্ড করতে হয় একটা টেবিলতে, দুটো টেবিলের মধ্যে থেকে, তখন আমাকে জয়েনিং কোয়েরি লিখতে হবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি দুটো টেবিল, ক্যাপ আর ক্যাপ নিউ। ইন দি মেনি অফ দি কেসেস এই ফর্ম টেবিলটা দেয়া থাকে না, ঠিক আছে, টেবিলটা দেয়া থাকে না, এটাকে বুঝে নিতে হয়। আমি এখানে লিখলাম, জেনারেলি দেয়া নাও থাকতে পারে এটা। সেক্ষেত্রে তোমাকে কি দেখে বুঝতে হবে? সেক্ষেত্রে বুঝতে হবে নেম আমার একটা টেবিলে আছে, রোলও তার সাথেই আছে, কিন্তু মার্কস কিন্তু তাদের সাথে নেই। সুতরাং মার্কসের জন্য আমাকে অন্য কোনো টেবিলের উপর ডিপেন্ড করতে হচ্ছে। কোন সেই টেবিল যেটার মধ্যে মার্কস আছে? তুমি দেখলে না, আরেকটা টেবিল রয়েছে তার মধ্যে মার্কস রয়েছে, আর আরেকটা টেবিল রয়েছে তার মধ্যে বাকি দুটো প্রপার্টি রয়েছে, নেম আর রোল রয়েছে, আরেকটা টেবিলের মধ্যে মার্কস রয়েছে। তুমি কি খুঁজবে তখন? কমন কলম। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ফরেন কি বিটুইন দিস। তো তখন কমন কলমটা খুঁজতে হবে। কমন কলম কোনটা আছে? কমন কলম আমার এক্ষেত্রে রোল, এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে। দ্যাট ইজ দি অ্যাকচুয়ালি দি ফরেন কি কনসেপ্ট বিটুইন দিস টু টেবিল। এবার এই দুটো টেবিলের মধ্যে তোমাকে রোল দিয়ে কম্বাইন করে ডেটাটাকে ফেচ করতে হবে। তো সেই প্রসেসটা আসি কিভাবে করব। প্রথমত এখানে আমাদের যেটা করতে হয়, দুটো টেবিল আমার হাতে। তো সিলেক্ট করো, কাকে কাকে করতে বলেছে এখানটা একটু গ্যাপ রেখে দাও, কারণ পরে আসছে। সিলেক্ট কোন টেবিল থেকে করতে বলেছে? ফ্রম ক্যাপ থেকে করতে বলেছে। আমি নাম দিলাম ক্যাপ সি, এটা ডাক নাম। পাশে যে ছোট সিটা দিচ্ছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি অ্যালাইসিং প্রসেস, ডাক নাম, ঠিক আছে, ওকে অ্যালাইস করা হচ্ছে। কারণ আমি বারবার বড় নাম লিখতে পারবো না, আমার হাতে যদি অনেক টেবিল থাকে আমি প্রতিবার বড় নাম ইউজ করতে পারবো না। ক্যাপ রেস, ক্যাপ যেরকম ভাবে আছে ক্যাপ রেস, ঠিক আছে, এটাকে আমি আর দিলাম, ছোট হাতের আর, একটা সি একটা আর দিয়ে নোমেনকেট করেছি। ফ্রম সিলেক্ট ফ্রম এই টেবিল হোয়ার, আমি হোয়ার কি বলেছে? রোল, আমি রোল তো আমি পেয়েই গেছি। হোয়ার যদি সি ডট রোল করি, সি ডট রোল as per column name, c dot roll is 0202। সেক্ষেত্রে আমি ক্যাপ c dot roll equals to 02 and
এবার ফরেন কি ম্যাচ করতে হবে। কিভাবে ফরেন কি ম্যাচ? সি ডট রোল ইজ ইকুয়ালস টু আর ডট রোল। এটা বোঝাতে চাইলাম যে সিলেক্ট করে, এবার কাকে কাকে সিলেক্ট করবো সেটা আমাকে এখানে ভেবে নিতে হবে। কি কি সিলেক্ট করতে বলেছে? নেম, রোল আর মার্কস। নেম কার মধ্যে আছে? ক্যাপ টেবিলে আছে, তাহলে সি ডট নেম আমি কল করতে পারি, সি ডট নেম। আর কাকে কল করতে পারি? সি ডট রোলকেও কল করে নিতে পারি। আর মার্কসের জন্য আমার আর ডট মার্কস, কারণ আর টেবিল দ্যাট ইজ ক্যাপ আরইএস, যাকে আমি আর দিয়ে রিজলিউট করেছি, নোমেনকেট করেছি, তার থেকে আমি মার্কসকে টানবো। এমএআর কেএসই দিয়েছি ওই সময়। হ্যাঁ, যা কলম নেম দিয়েছো তাই কিন্তু ইউজ করতে হবে। মার্কস ফ্রম এইটা, এই আমার টোটাল কোয়ারিটা গিয়ে দাঁড়ালো। সিলেক্ট সি নেম, সি রোল আর মার্কস ফ্রম ক্যাপ সি and comma দিয়ে ক্যাপ res r where c dot roll is equals to 02 এবং যেখানে দুটোর প্রাইমারি কিটা কি আছে, সি এর রোলের সাথে আর এর রোল ম্যাচ করাতে হবে। দ্যাট ইজ দি কম্বিনেশন এন্ড দ্যাট ইজ দি, এটাই হচ্ছে হ্যান্ডশেকিং। ওখানে হাতাহাতিটা হচ্ছে। দুটো টেবিলকে আমরা কি দিয়ে ম্যাচ করাচ্ছি সেটাকেও আমাকে বলে দিতে হবে। এটাকে যদি আমি রান করাই কি আউটপুট দেয় আমরা দেখব। দেখো দেখাচ্ছে এখানে 2 নম্বর রোলের নেম, রোল আর মার্কসকে তুলে এনেছে, শুধু 2 এর নেম, রোল, মার্কস দুটো আলাদা আলাদা টেবিল থেকে এসছে, কিন্তু একই জায়গায় দেখাচ্ছে। এই প্রসেসটাই হচ্ছে আমার জয়েনিং। বলে রাখি, জয়েনিং এর জেনারেল কোনো সিনট্যাক্স হয় না। জয়েনিংটা যেভাবে আমরা ভাববো সেভাবে আমাকে জয়েনিংটাকে করতে হবে। জয়েনিংটা মধ্যে আমাকে প্রথমত ভাবতে হবে আমি কাকে কাকে তুলবো, কোন কোন টেবিল থেকে তুলবো, তাকে কি কি নাম দেবো। প্রথমত আমি কাকে সিলেক্ট করবো, এগুলোকে সিলেক্ট করবো। সিলেক্টের পার্টটা পরে রাখো। কেন আমি সিলেক্টের পার্টটাকে পরে রাখি সেটা বলি। সেটা হচ্ছে আমি সি বা আর এগুলো এখনো প্রথমে তো আর আমি সেটা ভেবে নিতে পারি না। আগে আমি এই সাইডটা তৈরি করে নেবো, এটা আমার ফার্স্ট সাইড। তারপর আমি এখানে লিখবো ওই পার্টিকুলার অ্যালাইজড করা টেবিলগুলো থেকে কোন কোন পার্টকে আমি তুলে আনতে চাই। তো এইটা হলো আমার জয়েনিং। তার আগে আমি দেখালাম ডিলিট। তো আমি আমার এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি।